সকালে রান্নাটা শেষ করেই চলে গেলাম দুপুরের রান্নার আয়োজন করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা আমাকেই রান্না করতে হবে, কারণ আমার যা বাড়িতে নেই। তাই তো সকাল সকাল দুপুরের রান্নার জন্য আমি ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিলাম। আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ। এই চাল কুমড়োটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল আর অনেকটা জালিও ছিল। যেহেতু দুপুর এবং রাত দুবেলাই খেতে হবে, তাই শুধু মাছের তরকারি দিয়ে খেলেই হবে না, এর জন্য আমি মিষ্টি কুমড়া এবং পটল বের করে নিয়েছি, এটাও ভাজি করব ওই সাথে। এইদিকে আমি তরকারি কাটাকাটি করতে বসে গেলাম। আসলে ভিডিও ম্যান না থাকার কারণে আমি কিন্তু পুরো ভিডিও আপনাদের দেখাইতে পারি না, তো যাই হোক যতটুকু যেভাবে পারি ততটুকু দেখানোর চেষ্টা করি, এই আর কি। এদিকে আমি এই চাল কুমড়াটা কেটে নিলাম, মাছটাও কেটে নিলাম। যদিও ইলিশ মাছটা খুব একটা বড় না, তারপরে যে কয়েক পিস মাছ হয়েছে এটা আমাদের চারজনের খুব ভালো মতো হয়ে যাবে। এদিকে আমি চাল ধুয়ে বাইরে চলে যাব এখন রান্না করতে। গ্রামের বাড়িতে কিন্তু সচরাচর গ্যাসে রান্না হয় না, বেশিরভাগ মাটির চুলাতে রান্না হয়, আর আমরাও কিন্তু খুব বেশিরভাগ মাটির চুলাতে রান্না করি। ঘর থেকে সমস্ত তরিতরকারি গুছিয়ে নিয়ে এখন আমি চলে আসলাম বাইরে মাটির চুলায় রান্না করার জন্য। তো সর্বপ্রথম আমি এখানে পটলটাকে ভেজে নেব। তো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম পটলের গায়ে। রান্নার কাজটা যে আমি খুব বেশি ভালো পারি তা কিন্তু না, কারণ বিয়ের আগে সত্যিই আমি কখনো এভাবে রান্না করিনি বাবার বাড়িতে। তো যাই হোক, বিয়ের পর 4 বছরের অভিজ্ঞতায় যতটুকু যা পারি ততটুকু তাই করি, আর মাঝে মাঝে ভিডিও করে করে আপনাদের সাথে শেয়ার করি। অনেক কথাই তো বলে ফেললাম, এখন আমি এই পটলগুলো সুন্দর মতো ভেজে নেব। এবার আমি চলে যাব তরকারি রান্না করতে। আমাদের এদিকে ফুরানি বেটে তরকারি রান্না করা হয়। আমি জানি না আপনারা ফুরানিটা কি অনেকে চিনেন কিনা, তবে এই যে দেখলেন তেলের ভিতর রসুন এবং পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ আমি ভেজে তারপর একটু জিরে দিয়ে আবার একটু জিরেটাকে পুড়িয়ে নিলাম, এটাই মূলত ফুরানি। আমি ফুরানিটা পুড়িয়ে এবার সেই তেলের ভিতরই চাল কুমড়ো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর এদিকে ফুরানিটা বাড়তে চলে যাব। ফুরানিটা বাড়তে বাড়তে এদিকে আমার চাল কুমড়াটাও গলে গেছে, আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। আরেকদিকে আমি এই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেহেতু ইলিশ মাছ তাই এটা আর ভাজতে গেলাম না, ভাজলে এর স্বাদটা থাকবে না। আমি সরাসরি ঝোলের উপরই দিয়ে দিলাম। এরপর তরকারিটা যখন আমার হয়ে আসছে তখনই আমি ফুরানি বাটাটা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর তরকারিটা নামিয়ে নেব। এই তো আমার তরকারিটা রান্না শেষ। আসলে ক্যামেরার জন্য কালারটা সুন্দর দেখাচ্ছে না। এরপর রান্না শেষ করে দেখলাম আমার শ্বশুর কয়েকটা মাছ মেরেছে বড়শি দিয়ে, এগুলো এখন সুন্দর মতো কেটে নেব। এই মাছগুলো কিন্তু আমাদের নিজেদের পুকুরে। এরপর চলে আসলাম বিকালবেলা কিছু পিঠা বানানোর জন্য। বাচ্চারা খুবই বাহানা করতেছিল, এর জন্য ভাবলাম যে একটু ভাজা পিঠা বানিয়ে দিই। তো এখানে আমি পিঠা বানাচ্ছিলাম, আর পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর মতো ফুলতেছিল। এই যে দেখেন, আপনাদের আমি দেখাচ্ছি। বিশেষ করে ভাজা পিঠা এবং চিতই পিঠা এর গোলা যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই দুইটার একটাও ফুলতে চায় না, এটা কিন্তু একটু ঝামেলারই পিঠা হয়ে যায়। তো আমি কিন্তু এই পিঠা দুইটাই খুব ভালো মতো বানাইতে পারি, তবে মাঝে মাঝে হতে চায় না, এই আর কি। আমি জানি আপনারা অনেকে অনেক সুন্দর পিঠা বানাইতে পারেন। যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবসময় ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো আরও একটি ভ্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।